নানা বিতর্কের বিপিএলের শেষ দিকে দেখা যাচ্ছে আলো। বিপিএলের সুপার 4-এ দেখা যেতে পারে বেশ কয়েকজন বড় তারকা ক্রিকেটারকে। সে তালিকায় রংপুরের ডেরায় আসতে পারেন টিম ডেভিড ওয়ার্নার ও সুনীল নারায়ণের মতো ক্রিকেটাররা। এছাড়া প্লে অফ নিশ্চিত করা বরিশালের হয়ে বিপিএল মাথাতে আসতে পারেন অ্যাডাম মিলনে। বিপিএল এর শেষ পর্যায়ে এসে জমজমাট পরিস্থিতির আভাস দিচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। টুর্নামেন্টের উত্তেজনা ধরে রাখতে এবং প্লে অফকে আরো রঙিন করতে এই দুই দলই বড় মাপের বিদেশি তারকা আনার আভাস দিচ্ছে। প্রথম আলোর এক প্রতিবেদন মোতাবেক রংপুর ইতিমধ্যে টিম ডেভিডকে দলে ভিড়িয়েছে এবং সূত্র জানিয়েছে যে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে তাদের মাঠে নামানোর সময় নির্ভর করছে পয়েন্ট টেবিলে দলের অবস্থানের উপর। সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএল এর আসতে কোনো বাধা নেই। রংপুরের পরিকল্পনা অনুযায়ী প্লে অফে ওয়ার্নার এবং ফাইনালে নারায়ণ খেলবেন। নারায়ণের বিপিএল এর আগমন নির্ভর করছে আবুধাবি নাইট রাইডার্সের IL T20 প্লে অফে ওঠার উপর। যদি তারা প্লে অফে ওঠে তাহলে নারায়ণের বিপিএল এর আসার সম্ভাবনা কম। ফরচুন বরিশালও তাদের দল শক্তিশালী করতে তৎপর। কাইল মার্কস ফিরতে পারেন, তবে এর জন্য SA T20 শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বরিশাল নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে দলে ফেরানোর কথা ভাবছে। এই পরিকল্পনা চূড়ান্ত হতে 2-3 দিন সময় লাগবে। অন্যদিকে খুলনা টাইগার্স তাদের পুরনো খেলোয়াড়দের ধরে রেখে নতুন বিদেশি তারকা আনার চেষ্টা করছে। বিশেষ করে টপ অর্ডারের জন্য একজন ভালো ব্যাটসম্যান এবং পেস বোলার আনতে তারা যোগাযোগ করছে। তবে এমন ইতিবাচক খবরের মাঝেও বিপিএল জুড়ে বিতর্কের শেষ নেই। দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে। ঢাকার মধ্যে দলগুলো এখনো নতুন বিদেশি ক্রিকেটারদের আনতে উদ্যোগ নেয়নি। চিটাগাং কিংসের জন্য টুর্নামেন্টের মধ্যবর্তী সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। দলের পুরনো খেলোয়াড়দের মধ্যে চলে গিয়েছেন পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র। তার বিদায়ের কারণ ব্যক্তিগত, মূলত তার বিয়ে ঠিক হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য বিনোরা ফার্নান্দোর স্ত্রী অসুস্থ থাকায় শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন। তবে দলের প্রতি দায়িত্বশীল মনোভাব দেখিয়ে তিনি আবারও ফিরে এসেছেন। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস নতুন খেলোয়াড় আনার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, কারণ তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত। এই মুহূর্তে প্লে অফ নিশ্চিত হওয়া রংপুর ও বরিশালের তারকা ভিত্তিক পরিকল্পনা টুর্নামেন্টে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। সবচেয়ে সেরা বিপিএল হওয়ার কথা ছিল, হলো ঠিক উল্টো। নানা বিতর্কে এবারের বিপিএল একেবারে কলুষিত। শুরু থেকেই ভালো বিদেশি না পাওয়া ফ্র্যাঞ্চাইজি দলগুলোর পেমেন্ট নিয়ে 9-6। সবশেষ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচই করেছে বয়কট, যা ছাড়িয়ে গেছে বিপিএল এর আগের সব বিতর্ককে। তবে এবার একটু আলোর সন্ধান পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলা রংপুর ও বরিশাল কোয়ালিফাই রাউন্ডের জন্য একাধিক বিদেশিকে দলে ভেড়াতে যাচ্ছে। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর টার্গেট করেছে বিপিএল এর পরীক্ষিত ব্যাটার ডেভিড ওয়ার্নারকে। সূত্র বলছে ইতিমধ্যে কথা পাকাপাকি হয়ে গেছে। এছাড়াও অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে চূড়ান্ত করে ফেলেছে দলটা। সুনীল নারায়ণের সাথে কথা হলেও তার আশা নির্ভর করবে IL T20-তে তার দল নাইট রাইডার্সের উপর। তবে তাকে ফাইনাল খেলানোর পরিকল্পনা করছে রংপুর। বর্তমান চ্যাম্পিয়ন এবং চলতি আসরের প্লে অফ নিশ্চিত করা ফরচুন বরিশালও হাঁটছে নতুন বিদেশি আনার পথে। প্রথম অংশে খেলে যাওয়া কাইল মার্কসের ফেরার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একজন পেসারের খোঁজে আছে বরিশাল। সেই নামটা হতে পারে নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে। এছাড়াও প্লে অফের দৌড়ে থাকা খুলনা, ঢাকার মতো দলগুলোও নেমেছে দলে ভালো বিদেশি ভেড়ানো রয়েছে। তবে সেটা নির্ভর করবে প্লে অফে কোয়ালিফাই করার সমীকরণের উপর।